মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, বাট আজকে তো বাবিনের পরীক্ষা নিয়ে ওর স্কুল ছুটিতে আমি স্কুলে যাবো না। আমি যাবো হচ্ছে এখন এনআরএস হসপিটালে, আর সেখানে আমার বড় মাইমা আর মেজো ভাই আসবে। তো কার কি হয়েছে, কি কারণে হসপিটালে যাচ্ছি আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন বেরিয়ে যাই, ওরা বেরিয়ে গেছে, তো পরে দেখা হচ্ছে। তো এই যে আমরা এখন চলে এলাম হচ্ছে শিয়ালদা। এটা হচ্ছে শিয়ালদা এনআরএস হসপিটালের সামনের দিকটা। তো এই যে হচ্ছে হসপিটাল, তো আমরা হসপিটালের ভেতরের দিকে চলে যাব। তো এই যে ভাইকে এবার ভ্যাকসিনটা দিয়ে বেরিয়ে পড়লাম, যেহেতু হসপিটালের ভেতরে ক্যামেরা করা উচিত নয়, তো ক্যামেরা করা উচিত নয় বলে ভিডিওটা আমি আর করিনি। তো এবার যাই হোক, এবার বেরিয়ে পড়েছি হসপিটাল থেকে। বেরিয়ে আমরা দিকে শিয়ালদার যে কোলে মার্কেটটা আছে, তো সেদিক দিয়ে শিয়ালদার ভেতরের দিকে চলে এলাম। যেহেতু দুপুর হয়ে গেছিলো আর ভাইকে ভ্যাকসিন দিয়েছিল, তো ওরও খুব খিদে পেয়ে গেছিলো, সেজন্য খাবার জন্য আমরা মোটামুটি দুপুর হয়ে গেছে আর আমরা এখানে রেস্টুরেন্টে ঢুকে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। যেহেতু ভাইয়ের ইঞ্জেকশন করেছে, আর কী কারণে ইঞ্জেকশন করেছে তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করবো। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, তবে বাড়িতে গিয়ে ডিরেক্ট দেখা হচ্ছে। আমাকে টানতে হবে না বলে হচ্ছে বিরিয়ানি, যেহেতু ভাইয়ের ফেভারিট। বাড়িতে এলাম আর ভাই আর মামি ওখান থেকে বাসে করে চলে গেল। তো কী কারণে হসপিটালে গেছিলাম আর কেন ভাইকে ইঞ্জেকশন নিতে হলো সবাই তোমার সাথে শেয়ার করবো। তো চলো এখন ফ্রেশ হয়নি আর তারপরে বলছি। এভরিওয়ান, তো দুপুরবেলা একটু এলাম মোটামুটি ওই 4টে 4:30 নাগাদ, এসে ফ্রেশ হয়ে একটু খেয়েতে ঘুমিয়ে পড়েছিলাম। তো যে কারণে আমি হসপিটালে গেছিলাম ভাইকে নিয়ে, সেটা তোমাদেরকে এবার বলি। অ্যাকচুয়ালি হয়েছে কি, ওর কালকে কালকে ছিল সানডে। ওই সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে বেরিয়েছে আর কি ঘর থেকে। তো ওদের আমার মামা বাড়িতে না একটা বিড়াল আছে, তোমাদেরকে কখনো হয়তো ভিডিওতে দেখিয়েছে কিনা আমি জানি না। এমনি পোষা বিড়াল না, থাকতে থাকতেই ঠিক আছে। বিড়ালটা না খুব বয়স হয়েছে। তো ও কী করে, ওই সারাক্ষণ ওই দরজার সামনে যে পাপোশগুলো থাকে ওর ওপরেই শুয়ে থাকে। হয় ঘরের দরজার সামনে পাপোশে, নাহলে বাইরে মেন গেটের দরজা। পাপোশ ছাড়া ও কোথাও থাকবে না। ওকে যদি সরিয়ে অন্য কিছু পেতেও দেওয়া হয়, তার উপরে শুবে, ও না, ও হারগিস পাপোশের উপরে শুবে। এবার ও খেতে খেতে আর কি, ওর একটা ফোন এসেছিল বলে এই ঘর থেকে ওই ঘরে আর কি দৌড়ে গেছে ফোনটাকে রিসিভ করতে। আর কি করেছে, ওর গায়ের মধ্যে আর কি পা তুলে দিয়েছে। এবার পা তুলেছে, আর পুরো পিছনের যে পাটা দিয়ে বিড়ালের ওর পায়ের মধ্যে একদম আঁচড় দিয়েছে। পায়ের পিছনটা ঠিক এই এতটুকুনি পুরো স্ক্র্যাচ করে দিয়েছে। ওর সঙ্গে সঙ্গে ব্লিডিং হয়ে গেছে। আর হয়েছে কি, ওর সঙ্গে সঙ্গে তো আমাদের পাউনগাড়া থেকে আর কি এনআরএসে আমাদের শিয়ালদার সঙ্গে সঙ্গে আনা যাবে না। তো সেই জন্য কালকে সানডে ছিল বলে বড় মা বাড়িতে ছিল। সেই জন্য উনি কী করলো, সঙ্গে সঙ্গে যে প্রাইভেট ডাক্তার থাকে ওনার কাছে নিয়ে গেল, নিয়ে সঙ্গে সঙ্গে টিটনাস দিল। তারপরে যে বাসন মাজা সাবান হয় ওটা দিয়ে খুব সুন্দর করে পাটা মুছে টুছে দিয়ে ব্লাডটা আর কি কোনো রকম বন্ধ করলো, তারপরে টিটনাস দিল। তো ওখানে ডক্টর বললো যে ওকে ইমিডিয়েট আর কি ভ্যাকসিনগুলো যেগুলো আর কি টিকা থাকে, যে কোনো আর কি কুকুর বা বিড়াল আঁচড়ালে বা কামড়ালে 3-4টে ডোজ সেটা দিতে হবে। তো তার জন্য আমাদের এখানে একটা আর কি হেলথ সেন্টার আছে, ওখানে দেওয়া হয় সমস্ত কিছু। বাট ওই হসপিটালে একটু কাজ হচ্ছে বলে এখন ওখানে দেওয়া বন্ধ আছে। তো এনআরএসে দেওয়া হয় টিকাগুলো। তো ওকে ওই কারণে আমরা এনআরএসে নিয়ে গেছি ইঞ্জেকশনটা দিতে। বাপরে বাপ, কী বলবো, দুটো বড় বড় ইঞ্জেকশন তো 2 হাতে দিয়েছে। তারপর ওর পায়ের কি এই যে ফিঙ্গারের ঠিক এই পিছনের দিকে ওর আর কি পায়ে যে আমাদের পিছনের নিটা থাকে, নিয়ের ওপরের দিকে এই হাড্ডিটা, ওর ওপরে স্ক্র্যাচটা হয়েছে। তো ওখানে এত বড় একটা ইঞ্জেকশন, ওই ইঞ্জেকশনের যে ভেতরের যে ওষুধটা ছিল মিনিমাম কি বলবো 20-30 ml মতন আর কি ডোজটা হবে ঠিক। এত বড় সাইজের ইঞ্জেকশনটা। তো ওটা যেখানটায় আর কি আসছে সে বিড়ালটা, তার চারদিকে 5বার ছিদ্র করে ওই ডোজটা ওকে দিতে হয়েছে। ও জাস্ট যেভাবে কষ্ট পেয়েছে, তোমাদেরকে যদি ভিডিও করে আমরা দেখাতে পারতাম আমি, যে এই বিড়াল বা কুকুরে আঁচড়ালে কতটা পেন হয় এইসব ইঞ্জেকশনগুলো নিতে। মানুষ কেন এগুলোর থেকে সাবধান থাকে আমি এবার বুঝতে পারলাম। ও জাস্ট লিটারালি কাঁদছে। অত বড় একটা ছিল, এতটাই কষ্ট হচ্ছে। কোনো রকম বড় মাইমা আর আমি, ওর মা তোকে শুইয়ে দিয়ে মাথায় হাত বোলালো। তারপর একটা লেডি ডক্টর ছিলেন, উনি খুব ভালো, উনি আরামসে আস্তে আস্তে করে ডোজগুলো দিলেন। তো যাই হোক, আজকের মতন তো ওর 3খানা ডোজও নিল। নিয়ে এখান থেকে বেরিয়ে একটু ওর খিদেও পেয়ে গেছিলো, ওই জন্য বিরিয়ানি আমরা খেলাম। তো আবার নেক্সট 2 দিন পরে ওর আবার একটা ডোজ আছে। আজকে হচ্ছে আর কি 2 তারিখ। তো 2 তারিখ 3, 5, 6 তারিখে আবার আছে, প্লাস হচ্ছে 9 তারিখে, তখন হয়তো একটা করে ডোজ দেবে। তো এই কারণেই বিড়াল কুকুরদের থেকে খুব সাবধানে থাকতে হয়, নাহলে এই কামড়ালে বা আঁচড়ালে এইরকম ভয়ঙ্কর অবস্থা হবে। আর তোমরা যারা জানো না যে এনআরএস হসপিটালে এইসব টিকা দেওয়া হয় কি না, তো 24 ঘন্টার মধ্যে তোমাদের যদি কখনো এরকম বিড়াল বা কুকুরে আঁচড়ায় বা কামড়ায়, তোমরা ইমিডিয়েট আমাদের
যে শিয়ালদা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ আছে, সরি NRS মেডিকেল কলেজ যেটা আছে, এটা তোমরা অতি অবশ্যই আসতে পারো। কোনো 24 ঘন্টাই মেডিকেল ফেসিলিটিটা এটা থাকে। এমার্জেন্সিতে তোমরা যখনই এরকম কিছু হবে এমার্জেন্সিতেই সঙ্গে যাবে। ওখানে আর কি নার্সরা থাকে, ওনাদেরকে বললো সঙ্গে এই ডোজগুলো রেডি করে দেয়, ডক্টরদেরকে সঙ্গে দিয়ে দেওয়া হয়। এটা কখনো ভাববে না যে সকাল হলে যাবো, এখন যেতে পারছি না, ইমিডিয়েট তোমরা আসার চেষ্টা করবে, তাহলে সঙ্গে কি বুস্টার যে ডোজগুলো সেগুলো সঙ্গে দিয়ে দেওয়া হয়। তো এইটাই তোমাদের কারো মেনলি বলার ছিল। আর বিড়াল কুকুর থেকে সত্যিই সাবধানে থাকবে। আমাদেরও 2-3টে বিড়াল আসা যাওয়া করে, এবার কালকের থেকে ভাবছি ওদেরকেও সতর্কভাবে চলতে হবে, নাহলে এরকম ভাই এনি চান্স যদি কখনো পা ফায় উঠে যায় তো একেবারে আর দেখতে হবে না। এইটাই তোমাদেরকে বলার ছিল। আর তারপরে বাড়িতে এলাম, এসে ওরা বেরিয়ে গেল, আমি চলে এলাম, ফোন করলাম। এখন ওর একটু জ্বরও এসেছে আর খুব ব্যথাও করছে, আর 3-4খানা মেডিসিনও দিয়েছে, 3টে খাওয়ার জন্য, আর একটা ছোট্ট মলম দিয়েছে যে জায়গাটায় আর কি স্ক্র্যাচটা করেছে, সেই জায়গাটায় খুব ভালো করে গরম জল দিয়ে ওয়াশ করে ওই জায়গাটায় মলমটা লাগাতে দিয়েছে। তো এটাই হচ্ছে বৃত্তান্ত। এই কারণেই হঠাৎ আমাকে সকালবেলা আর কি ওদেরকে নিয়ে হসপিটালে ছুটতে হলো। তো যাই হোক, ইঞ্জেকশানগুলো কোর্সগুলো কমপ্লিট হয়ে গেলে শান্তি, নইলে আবার জানি না আর কটা এক্সট্রা দিতে পারে বা কিছু। আর খুব ওনারা বলেও দিলাম যে একটাও ডোজ আর কি মিস করা যাবে না, নইলে যেহেতু এটা বিড়ালের তো বিষাক্ত জিনিস, এর থেকে অন্য কিছু আর কি এফেক্ট হতে পারে। তো যাই হোক, আজকেকার ভিডিওটা এতটাই। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই বলার ছিল। বাই, আবার দেখা হবে কালকে।